পেছনে প্রোডিউসার বসে আছে, ডিরেক্টরও আশপাশে আছে, আপনি তাকে জিজ্ঞেস করবো যে কেন দীপা নাবিল আপুকে নেন। খুবই ভালো লেগেছে, দারুণ অসাধারণ গল্প, টুইস্টের পর টুইস্ট, মানে ফার্স্ট টু লাস্ট অবধি খুবই ভালো লেগেছে। একটা দুটো কাজের কথাবার্তা রোজার আগে চলছিল, আশা করি জাস্ট ঈদের ছুটিটা শেষ হলো তো আবার হয়তো যোগাযোগ হবে, ফাইনালি কাজগুলো কত দূর আগাবে দেখা যাবে। একটা ওটিটি কাজ করেছি অলরেডি, মানে অলরেডি হাফ ডান শ্যুট হয়েছে, আরেকটু বাকি আছে, কিছুদিনের মধ্যে শুরু হবে। তো ওটার বিস্তারিত আপনারা সময় মতো জানতে পারবেন, হোপফুলি কোরবানিতে দেখা যাবে। ভালো তো অবশ্যই লাগে, বাট ম্যানেজ করাটা আপু আসলেও কঠিন, এত সহজ না। কারণ একজন মায়ের মন কিন্তু সবসময় অকুপাইড থাকে, যেখানেই থাকি না কেন। বাট আমি আমার কাজকেও ভালোবাসি, আমি আমার সংসার ভালোবাসি, তো দুটাকেই খুব ব্যালেন্স করে মানে চলার চেষ্টা করছি, এবং আমার ফ্যামিলিও আমাকে সেভাবে সাপোর্ট দেয় বলে সম্ভব হচ্ছে। আবার ওই ডিরেক্টর প্রডিউসারকে জিজ্ঞেস করেন, আমি তো করতেই চাই, কিন্তু সবাই এখন সিনেমা করছে, সিনেমা নিয়ে ব্যস্ত হয়ে গেছে। আমার কোনো অসুবিধা নাই যদি আপনাকে যদি প্রপোজাল দেওয়া হয় যে তুমি এই শোগুলো, রিয়েলিটি শোগুলো যেগুলো আপনি করতেন, অ্যাটেন্ড করতেন, ওগুলো আবার করবেন না? জি অবশ্যই, কোয়ালিটি ধরে রেখে করলে অবশ্যই করবো। এখন যদি আপনাকে ডিফারেন্ট কিছু দেওয়া হয়, আপনার কি ইচ্ছা, কি ধরনের শো? শো ডিফারেন্ট বলতে ডিফারেন্ট আইডিয়াটা তো আনতে হবে, সো কী ডিফারেন্ট হতে পারে আমি জানি না, বাট আমার নিজের মনে মনে ইচ্ছা আছে যে যখনই আমি ধরুন এরকম সিনেমা দেখি বা কারো কোনো কিছু দেখছি, অভিনয় হতে পারে, পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু জেনেছি ইন্টারেস্টিং, মাঝে মাঝে মনে হয় আমি একটা পডকাস্ট করতে পারি, কারণ আমার কাছে মনে হয় যে আমার খুব গল্প করতে ইচ্ছা করে, খুব গতানুগতিক, কেমন আছেন, ভালো আছেন, কী কী কাজ, এসব না, জাস্ট গল্প করার জন্য, আড্ডা দেওয়ার জন্য হয়তো আমি নিজস্ব উদ্যোগে কখনো হয়তো করতে পারি।